ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেন্ডিং আলাকাট। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি। খুব সোজা এবং সিম্পল উপায়। বাটি চচ্চড়ি তৈরি করবার জন্য আমি নিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা দুটো আলু, তিনটে ঝিঙে, অল্প একটু কুমড়ো আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি মোটামুটি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো মোটামুটি ক্রিস্পি হয়ে গেলে সেগুলো আমি একটা অন্য জায়গায় তুলে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে সেই চিংড়ি মাছ ভাজা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচে কালো জিরে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো, কারণ আলুগুলো ভাজা হতে বা সেদ্ধ হতে একটু সময় লাগবে। হালকা নাড়াচাড়া করে এবার প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এই নুন দেওয়ার কারণটা হচ্ছে আলুগুলো তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আলুগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অল্প সেদ্ধও হয়ে এসছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলোর সাথে। পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা বেশ ভালোই নরম হয়ে গেছে। মোটামুটি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে কুমড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, হালকা একটু চিনি রঙের জন্য, আর অল্প একটু মিষ্টি ভাবও আসবে। যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তারা চিনিটা বাদ দিতে পারেন। এই সময় দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙেটা নিজের থেকে একটু জল ছাড়বে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। বাড়িতে বানান আর ভালো লাগলে কমেন্ট করে জানান। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এপিসোড এই অবধি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, গুড বাই।